ঢাকা 4 আপনার নির্বাচনী প্রচারণা কেমন, এবং সাথে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আপনি, বড় বড় দুটি দলের প্রার্থীও সেখানে নিশ্চয়ই রয়েছে, তাদের তুলনায় আপনার সাথে কোনো বৈষম্য করা হচ্ছে কিনা প্রশাসনের পক্ষ থেকে, এই বিষয়টি জানতে চাই। না, এখানে তো কোনো প্রশাসন কাজই করে না, তারা চুপচাপ আছে। ওখানে আপনার অস্ত্র উদ্ধার করা, সেই নির্বাচনের পরে যে থানাগুলো যে লুট হয়েছে অস্ত্র, সেখানে কোনো আমরা প্র্যাকটিক্যাল কিছুই দেখি না, প্রশাসন কোনো কাজই দেখি না। নির্বাচন যে একটা হৈ হৈ রব একটা উঠবে এবং সেই ধরনের পুরা পরিবেশকে অনুকূলে আনা নির্বাচনের, সেই কিন্তু এখনও প্রশাসনে আমরা দেখতেছি না। আর আপনি বলছেন যে আরও 2 পার্টি আছে, তো যেই হোক, ওখানে আমি 2018তেও নির্বাচন করছি শ্যামপুর কদমতলী ঢাকা 4। ওই সময় আমার 2 ঘন্টা ভোট হয়েছিল, কারণ দিনের ভোট রাতে নিয়ে গেছিলো, আপনি জানেন ফার্স্ট হাসিনা সরকার। তখন 2 ঘন্টায় আমি প্রায় 27,000 ভোট পাইছি। তো ওখানে আমাদের একটা দুর্গ, আমার দাদা ইসাক সাহেব 100 বছর আগ থেকে ওখানে সর্বপ্রথম যে মসজিদ করছে শ্যামপুর বাজারে আমার দাদা ইসাক সাহেব, আমার আব্বাজান, সবাই এখানে আমাদের প্রচুর ভক্ত আছে, মিল কারখানায় আমাদের লোকজন আছে, আমাদের প্রচুর ওখানে ভোট আছে ইনশাল্লাহ। তা সবাই বলে যে হকের উপরে থাকলে একপত্র ইসলামী আন্দোলন হাত পাকা আছে। তা আমরা সেইভাবে কাজ করতেছি, ঘরে ঘরে, ম্যান টু ম্যান, হাউস টু হাউস, দোকান টু দোকান আমরা দাওয়াত পৌঁছেছি ইনশাল্লাহ। তা আশা করি এখানে মানুষ যখন ন্যায় নীতি ইনসাফ চায়, আদেল চায়, তখন আমাদের ছাড়া আর বিকল্প নাই। আল্লাহর মতো মানুষ আমাদের খুব গ্রহণ করতেছে, আমরা প্রোগ্রাম করতেছি, সবাই ওয়েলকাম জানাইতেছি।